নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা ওনাদের জন্য ছেড়ে দিবেন। আপনার পার্টনারের এনার্জিটা দেখবো কি এনার্জিতে আছেন। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কন্ট্যাক্ট সিচুয়েশন সবাই দেখতে পারে। সেম জেন্ডার, নর্মাল জেন্ডার সবাই কিন্তু দেখতে পারে। ঠিক আছে, সব রাশির মানুষ সবাই কিন্তু দেখতে পারে। অনেকেই বলে, দেখেছি কমেন্ট করেন যে রাশি ভিত্তিক রিডিং করুন। তো দেখুন, রাশি আমাদের 12টা রাশি আমাদের মধ্যে থাকে, তো রাশি ভিত্তিক আলাদা করে করার দরকার হয় না, কারণ এটা অ্যাস্ট্রোলজি নয়, এটা হচ্ছে এনার্জি চেক করি আমরা। অ্যাস্ট্রোলজি যখন করা হয় তখন আমাদের রাশি ভিত্তিক করাটাই বেটার হয়। বাট এটা যেহেতু এনার্জি, কালেকটিভের একটা এনার্জি আমরা যখন চেক করি তখন রাশির দরকার হয় না। ওকে, তো চলুন দেখে নিই। সব রাশি এখানে থাকে, 12টা রাশি বর্তমান আছে এখানে ট্যারো কার্ডে। তো অবশ্যই সবাই দেখতে পারেন। আপনি দেখুন আপনার এনার্জির সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা, ঠিক আছে, আপনার সঙ্গে বা আপনার পার্টনারের সঙ্গে মিল খাচ্ছে কিনা, যেটা আমি বলছি। তো সেই কারণে বলা হয়, সরি একটু এদিকে ওদিক হয়ে গেল, সেই কারণে আমি বলি যে আপনারা সাবস্ক্রাইব করুন বা লাইক করুন বা ফলো করুন, যাতে আপনার এনার্জিটা আমি পাই এই মুহূর্তে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জি কী এই মুহূর্তে। কন্ট্যাক্টেও থাকতে পারেন, আবার নো কন্ট্যাক্টেও থাকতে পারেন। বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্টে আছে, বেশিরভাগ। ওকে, রিবিল্ড, ফ্লো, নিউ ভাইটালিটি, 1 মিনিট, ড্রিম and refusing to see blossoming, 1 minute, কার্ডটা পড়ে গেছিলো। তো কার্ডগুলো এসছে, সেগুলো আমি সাজালাম। এবারে দেখবো কেন এসছে এগুলো। ঠিক আছে, অল ওভার কি রিবিল্ড করছে উনি, কিসে কোথায় ফ্লো করছে, কার্ডগুলো আমরা এখান থেকে দেখে বোঝার চেষ্টা করব। আমরা আপনার যে মনের মানুষ কি রিবিল করছে এই মুহূর্তে, আপনার সঙ্গে কি রিভিল করতে চাইছে দেখুন। একটু আলাদা টাইপের রিডিং করার চেষ্টা করছি। 5 অফ পেন্টিকাল, দেখুন আপনাদের মধ্যে দূরত্ব খুব বেশি বেড়ে গেছে এই মুহূর্তে, রাইট। আপনাদের মধ্যে কোনো কথা হচ্ছে না, চুপচাপ দুজনে কোল্ড শোল্ডার দেখাচ্ছেন, দুজন দুজনের ওয়েট করছেন, অথচ দুজন দুজনকে খুব ভালোবাসেন। ঠিক আছে, দুজন দুজনকে ছাড়া থাকতে পারছেন না, বাট দুজনেই সাইলেন্ট মোড করে বসে আছেন, দুজনেই একে অপরের ওয়েট করছেন, দুজনেই কিন্তু মানে অন্ধকার একটা, মানে মনের ভিতরে একটা অন্ধকার ছেয়ে আছে। তো আপনার পার্টনার এই মুহূর্তে সাহস করছে বেসিক্যালি, যে আপনাদের মধ্যে যে সেপারেশনটা হয়েছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা হচ্ছে সেটা ভাঙার সাহস করছে, নিজের হার্ট চাকরাটাকে রিবিল করছে। মানে উনি নিজের আবার মনের ভিতরে যে কষ্টগুলো, পেনগুলোকে রিলিজ করে সেটাকে সঠিক জায়গায় আনার চেষ্টা করছে। হারমেট এই মুহূর্তে অবজারভেশন মোডে আছেন উনি। অ্যান্ড হতে পারে এই মুহূর্তে আপনার মনে হতে পারে যে আমার পার্টনার একদম দেখতেই পাচ্ছি না, কোথাও ওনাকে খুঁজেই পাচ্ছি না। মানে আপনারও হঠাৎ করে হয়তো মনে হতে পারে যে আপনি ওনার এনার্জি পাচ্ছেন না, বা আপনার পার্টনার কি আপনাকে ভুলে গেল, সে কি আপনার কোনো মিস করছে না। বাট ব্যাপারটা সেটা না, সে মারাত্মক লেভেলে আপনাকে মিস করছে, বাট সেটাও দেখাচ্ছে না, সেটা উনি দেখাচ্ছে না, সেটা উনি ঢাকা দিয়ে রেখেছেন। মানে একটা হাই প্রিস্টেস টাইপের এনার্জি, হারমেট বাট হাই প্রিস্টেস টাইপের এনার্জি, টোটালি গায়েব, চোখ মানে আপনার থেকে অনেক, মানে মনে হচ্ছে অনেক দূরত্ব। আর উনি না এই মুহূর্তে খুব ডিপ একটা আত্মমন্থনের মধ্যেও চলছে। ঠিক আছে, ওনার মধ্যে একটা আত্মমন্থন চলছে, বিরাট একটা আত্মমন্থন চলছে। আর সেইখানেই কিন্তু উনি বেশি ফোকাসটা রেখেছেন নিজের আত্মমন্থনে। হ্যাঁ, মাঝখানে হয়তো একটু উনি এদিক সেদিক মানে খুব বেশি হয়তো মোবাইল ফেসবুক করা, মোবাইল করা, রিলস স্ক্রল করা, বন্ধুদের সঙ্গে পার্টি ঘোরাফেরা এনজয় করছিল, বাট ব্যাক টু দ্য ট্র্যাক আবার উনি কিন্তু নিজের দিকে ফোকাস করেছেন। আর নিজের দিকে যত ফোকাস করবেন তত কিন্তু আপনার সঙ্গে ইউনিয়নের চান্সেসটা বেশি আছে।
আর এখানে হ্যারোফেন্ট কার্ড এসছে, নিজের উইজডামকে কাজে লাগার চেষ্টা করছেন, নিজের যে জ্ঞান, নিজের উইজডাম, নিজের মধ্যে উনি চেষ্টা করছেন যে নিজের মনের ভিতরে যেগুলো চলছে সেগুলো ভালোভাবে বোঝার। আচ্ছা, কিসে ফ্লো করছেন উনি? আপনার পার্টনার এখন কিসে ফ্লো করছে, কী জিনিসে ফ্লো করছে সেটাই দেখব। ওকে, রিফ্লেকশনে ফ্লো করছে, কিং অফ পেন্টিকাল। আপনার পার্টনার এই মুহূর্তে রিফ্লেকশন, আপনার মিরারিং করছে, মানে একে অপরের আপনার মিরার, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে গাছটা দেখা হচ্ছে, এখানে গাছটা, দুটো গাছ এখানে মিরারিং করছে, আপনাদের মিরারিং খুব বেশি হয়, এই কারণে একে অপরের প্রতি আপনাদের খুব বেশি তিক্ততা বেড়ে যায়। আপনার মনে হয় উনি আপনাকে ট্রিগার করছে, ওনার মনে হয় আপনি ওনাকে ট্রিগার করছেন। বেসিক্যালি আপনারা যদি ইন্টিমেট কখনো হন তখন দেখবেন গ্যাপটা বেড়ে যায়, ইন্টিমেটের পর আপনি দেখবেন যে ওনার থেকে সাইলেন্ট কোল্ড ব্যবহার পান, বা উনি একদম সাইলেন্ট হয়ে যান, কারণ আপনার থেকে ইন্টিমেট যদি হন তো চক্রা এনার্জি মানে খুব বেশি হতো, সেই টাইমটাতে আপনাদের মানে এনার্জি এক্সচেঞ্জ হয় অ্যান্ড ট্রিগার পেয়ে যায়, আর উনি হয়তো ওই যে সাইলেন্ট বা কিছু জিনিস আপনাকে ট্রিগার করে ফেলে, ঠিক আছে, ওনার সাইলেন্ট বা ওনার চুপ্পিটাই আপনাকে ট্রিগার করে ফেলে। তো এখানে মিরারিং হচ্ছে আপনাদের মধ্যে, এই মুহূর্তে উনি ফ্লোতে যাওয়ার চেষ্টা করছেন অ্যান্ড সারেন্ডার মোডে আছে, বেসিক্যালি ডিভাইনকে ভরসা করছে অ্যান্ড জানে যে রিলেশনটা কোথাও যাবে না। আপনার পার্টনারের মনে হয় যেই হোক, উনি মেয়ে হোক ছেলে হোক, ওনার মনে হয় রিলেশনটা আছে, মানে আপনারা সেপারেশনে থেকেও আপনাদের মনে হয় না যে সেপারেশন হয়েছে, ঠিক আছে, এরকম একটা ওনার এনার্জি। অ্যান্ড নিজের লাইফে ফোকাস করছে বেশি করে মানির দিক থেকে। কি উনি দেখতে চাইছেন না, কি উনি দেখতে চাইছেন না এই মুহূর্তে, সেটাই দেখবো, কি উনি দেখতে চাইছেন না। রিফিউজিং, 6 of Wands অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ কাপ। হতে পারে এই মুহূর্তে ওনার যে মানে বেসিক্যালি উনি নিজের লাইফের দিকে এত ফোকাস হয়ে গেছেন যে উনি এখন নিজের ডিজায়ারগুলো দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, এটাই দেখতে পাচ্ছি। নিউ ভাইটালিটি কি আসছে দেখি, বলুন দেখে নিউ ভাইটালিটি। দেখুন একটা ব্যাকগ্রাউন্ডে গান আসছে, চিঠি আই হ্যাঁ, তাই না, একটা আই দেখুন, শুনতে পাচ্ছেন হয়তো ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, চিঠি আই। আপনার পার্টনার আপনার চিঠির অপেক্ষা, মানে মেসেজের অপেক্ষা করছে ব্যাকগ্রাউন্ডে, যদি শুনতে পাচ্ছেন তো, মানে এটা আমি চালাইনি, হঠাৎ করে কোথাও মানে পাশের বাড়িতে চালিয়েছে, ঠিক আছে, পাশের বাড়ির সামনেই তো গান বান চালালে পাওয়া যায় এখানে। তো উনি আপনার চিঠি আর আপনার মেসেজের ওয়েট করছে বেসিক্যালি অনেক দিন ধরে, ঠিক আছে। এখানে দেখতে উনি চাইছেন যে আপনি কোনোভাবে মেসেজ করুন, উনি প্রতীক্ষায় আছেন, বেসিক্যালি উনি আপনাকে স্পাই করছেন, বাট উনি চাইছেন আপনি পদক্ষেপ করুন, আপনি ওনাকে ফার্স্ট মুভ দেন, কোনো কিছু মানে দেখান, কোনো কিছু জিনিস যাতে উনি আপনাকে কল মেসেজ করতে পারে বা কিছু। আর এখানে দেখতে পাচ্ছি 8 of Pentacles, সম্পর্কটাকে উনি স্ট্রংভাবে নার্চার করতে চায়, প্র্যাকটিক্যাল এফোর্ট দিতে চায়, ঠিক আছে, একটা সুন্দর পরিবেশ দিতে চায় রিলেশনটাতে, নতুনভাবে এই রিলেশনটাতে জাগতে চায়। অ্যান্ড ড্রেডিম, এই রিলেশনে উনি ড্রেডিমও করছেন, হ্যারোফেন্ট এগেন এসছে, ডিপলি একটা রিলেশনটাতে মানে কানেক্ট হতে চান। আরেকটা জিনিস মুভ, এখানে 7 নাম্বার, 7 পোর্টালে চলছে, 7 মানে 7 যেটা হয় অ্যাস্ট্রোলজি 7 হাউস কিন্তু ম্যারেজেরও কার্ড বলা হয়, তাই না, ম্যারেজ, পার্টনারশিপ, ম্যারেজ, লাভ, ম্যাটার এগুলো হয়। তো এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার ম্যারেজ, আপনার সঙ্গে ম্যারেজ করা নিয়েও কথা ভাবছে, বা রিলেশনটাকে একটা ডিপ লেভেলে নিয়ে যাওয়ার কথাও ভাবছে। এখানে 7 হাউস অবশ্যই টাইপ করুন 777, যারা ম্যারেজ চাইছেন তারা, আর যারা ইউনিয়ন চাইছেন তারা 144 করুন, ঠিক আছে। যারা ম্যারেজ চাইছেন 777 নাম্বারটা কিন্তু ম্যারেজেরই নাম্বার, ইউনিয়নে 7 বলে না, 7 ফেরা করো, অ্যাস্ট্রোলজিতেও বলে 7 মানে হাউসে 7 এটা, তো 7 নাম্বারটা খুবই, আমরা ভাবি যে 7 নাম্বারটা তো দূর, 7 নাম্বারটা ভালো না, এই নাম্বারটা একাকিত্বতা করে, এই করে ওই করে, বাট 7 নাম্বারটাই কিন্তু ইউনিয়নের নাম্বার বা ম্যারেজের নাম্বার। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি সমস্ত কিছু অবস্টিকাল, আপনার পার্টনার এই মুহূর্তে এগেন 7 এসছে, আপনাদের মধ্যে অবস্টিকাল খুব বেশি আছে, থার্ড পার্টি অবস্টিকাল হতে পারে বা থার্ড পার্টি নাও হতে পারে। এখানে আপনাদের মনের ভিতরের যে দ্বিধা, ঠিক আছে, দ্বিধার অবস্টিকাল খুব বেশি হতে পারে, এই দ্বিধা বা সেলফ ওয়ার্ড বা বিলিফ সিস্টেমের জন্য আপনাদের ইউনিয়ন হচ্ছে না, এখানে সঠিকভাবে ইউনিয়ন হচ্ছে না। 6 অফ কাপ, আপনার পার্টনার আপনাকে মিস করছে, উনি মানে
লিটারালি আপনাকে খুব বেশি এখন ক্রেভিং এনার্জি দেখতে পাচ্ছি, একটা ডিপ ক্রেভিং, মিসিংও নয়, ক্রেভিং এনার্জি। আপনি যদি একটা মেসেজ করেন উনি 10টা মেসেজ করে দেবেন। যে মানুষ হয়তো আপনাকে মেসেজই করে না, আপনি মেসেজ করলে উনি মেসেজ দেখেনি না, দেখলেও 2 দিন রিপ্লাই করে না, বাট এখনই যদি মেসেজ করেন ফোন করে দিবেন উনি, একটা হাই হ্যালো বা কেমন আছো লিখুন, ফোন করে দেবেন, ওনার ফোন চলে আসবে। বাট আমি বলবো ওনার দিক থেকেই করা ভালো, আপনি না করাই ভালো, উনি করুক। যদি আপনি বারবার অ্যাকশন নেন তাহলে ওনার আদতটা খারাপ হয়ে যাবে, উনি বারবার চাইবেন যে আপনি অ্যাকশন নিন, রাইট। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এগেন হ্যারোফেন, ও মাই গড, এখানে হ্যারোফেন্টের খুব কার্ড বেরাচ্ছে। এখানে আপনার পার্টনার, কিছু পার্টনার আছে আপনার খুব ইমেজ এগুলো মানছে, আবার কেউ কেউ পার্টনার আমি দেখতে পাচ্ছি উনি আপনার সঙ্গে রিলেশনটা নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছেন। কিছু মেসেজ দেখবো ওনার, বা কি এখনকার কি আরও ফিলিংস এখানে আসছে সেটা দেখে রিডিংটা আমরা শেষ করবো। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সামনেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, কল করবেন না। হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস ডিটেলস হোয়াটসঅ্যাপ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন আপনার পার্টনার কিন্তু খুব একটা ভালো নেই, ঠিক আছে, ইমোশনাল ব্যাগেজ দেখতে পাচ্ছি, আপনাকে খুব বেশি মিস করছে, ভিতর থেকে একটা ডিপলি ফিলিং, ক্লোজ স্বপ্ন দেখছে আপনার, ক্ল্যারিফিকেশন হতে পারে, আপনাকে এক্সপ্লেন করতে চায় বাট এই মুহূর্তে করতে চায় না, হার্টব্রোক আছে প্রচণ্ড পরিমাণে ওনার, কারণ আপনি কল করছেন না, মেসেজ করছেন না, কোল্ড হয়ে গেছেন, চুপচাপ হয়ে গেছেন, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, কারণ উনি আপনাকে দিতে পারে, আপনি যখন দিতে থাকেন ওনার একদম মাথা খারাপ হয়ে যায়, ওনার মনে হয় আপনি ওনাকে ভালোবাসছেন না, আপনি মনে হয় ওনাকে ভুলে গেছেন, তো নানা রকম জিনিস ওভার থিঙ্কিং। ওনার মীন রাশি হতে পারে বা মুন অন্তর্দশায় থাকতে পারে, ওনার মুনের অন্তর্দশায় থাকতে পারে, মুনের ব্যাড এনার্জি আছে। মুনস্টোন পড়ান আপনার পার্টনারকে, মুনস্টোন পড়ান, সানস্টোন মুনস্টোন দুটো গিয়ে পড়ান আপনি, ঠিক আছে, তাহলে গিয়ে ব্যালেন্সে আসবে। ফ্যামিনাইন এনার্জিতে খুব বেশি, উনি যদি ছেলে হয় ফ্যামিনাইনের মানে মেয়েরা তো বেশি ওভার থিঙ্কিং করে না, তেলকে তাল করে, কিছু মনে করবে না, আমরা মেয়েরা, শুধু আমি সব মেয়েদের বলছি না, আমি নিজেও, তিলকে তাল করা আমাদের অভ্যাস, তাই না। ছেলেরা অত তিলকে তাল করে না, বাট আপনার যে পার্টনার তিলকে তাল করে, ওনার ফ্যামিনাইন ডিস্টর্টেড এনার্জি আছে, মুনের প্রবলেম আছে, মুনটাকে ওনার ঠিক করতে হবে, ওকে। তো এখানে মুন মানে ইয়ে করুন, কন্ট্রোল করতে চাই আপনাকে, রিগ্রেট মাঝে মাঝে রিগ্রেট করছে ওনার নিজের ব্যবহার, টক্সিসিটি এগুলোতে। আর ক্রস রোড, মাঝে মাঝে মনে হচ্ছে যে তুই আমাকে কি ছাড়বি, আমি তোকে ছেড়ে দেবো, এরকম টাইপের একটা রাগ হচ্ছে, মানে নানান রকম জিনিস ওনার হচ্ছে, ভাইব্রেশন ফিল করছে, মিক্সড এনার্জি, কখনো খুব ডিপলি মিক্স করছে, কখনো মনে হচ্ছে রাগ হচ্ছে, এইরকম টাইপের। তো এইটাই হচ্ছে আপনার পার্টনার এনার্জি আজকে, আশা করছি ভালো লেগেছে। যারা মুন স্টোন সানস্টোন নিতে চান নিজের জন্য বা পার্টনারের জন্য অবশ্যই আমার সঙ্গে কথা বলুন, বুক করুন। আর যারা কেরিয়ার রিলেটেড নিতে চান তো অবশ্যই নিতে পারেন। ম্যারেজ রিলেটেড যদি নিতে চান, ম্যারেজের জন্য, ম্যারেজ হচ্ছে না, ম্যারেজের প্রবলেম আছে, 4টে স্টোন দিয়ে আমি বানিয়েছি, অবশ্যই এটা নিতে পারেন। অ্যান্ড লাভ, যারা হারমোনিয়াস ইউনিয়ন বা সেপারেশনে যারা আছেন তারা 1600 টাকা করে প্রত্যেকটা স্টোনের দাম আমি এখানেই বলে দিলাম, 1600 টাকা করে চার্জেস আছে। এটার সঙ্গে আপনারা কী কী পাবেন সেটাও বলছি। একটা স্টোন, একটা ক্রিস্টাল পাবেন, ক্রিস্টালের সঙ্গে আপনি এঞ্জেল থেরাপি যেটাই নেন, আপনি যদি ইউনিয়নের জন্য নেন সেটা পাবেন, আপনি যদি হেলথের জন্য নেন সেটা পাবেন, আপনি যদি আপনার কেরিয়ারের জন্য পান সেটার জন্য এঞ্জেল থেরাপি, মান্ত্রা, ওটার সঙ্গে 2টো মান্ত্রাও পাবেন, শিপিং চার্জ ফ্রি, ঠিক আছে। তো এটার সঙ্গে অনেক কিছু জিনিস আপনি পাচ্ছেন একসঙ্গে, যেটা করলে আরও ইনহ্যান্স হয়ে যাবে। আপনি যেটারই করবেন, মানির জন্য, রিলেশনের জন্য, ম্যারেজের জন্য, যেটাই নেবেন সেটা কিন্তু মানে খুব বেশি ইনহ্যান্স হয়ে যাবেন। শুধু ক্রিস্টাল পড়লে হবে না, তার সঙ্গে আরও কিছু প্রেয়ার ম্যানিফেস্টেশন কিন্তু আমি বলে দিই, বেসিক্যালি আমি এঞ্জেল থেরাপিটা বলে দিই, কিছু কিছু এঞ্জেল থেরাপি। তো এইগুলো বিষয় আপনারা নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকুন, বাই বাই।